সুদেশনা মহন্ত অধিকারী, খোকন মন্ডল, ছোট্টু আদর, রাকেশ সাঁতরা, দাস বাউরি, বিশ্বজিৎ ঘোষ, সায়ন খা, সায়ন নেই পড়ে আছে, সীমা চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সরস্বতী দাস, দীপ্তি সিংহ রায়, নিখিল মান্না, নিখিল মান্না, ठीक है और ठीक है रेल का ब्यूटी स्पेक्ट्रम चाइल्ड हेरा गोल केलेंकारी বৈদ্যনাথ ঘোষ, कार्तिक जी स्वागत বৈদ্যনাথ ঘোষ, রজনীকান্ত পোরেল, শুভ্রা গাঙ্গুলি, অশোক রায়, সুদীপ্তা পান, ভাস্কর বণিক,
ভাস্কর মণি, অনুপ রায়, অনুপ রায়, অনুপ রায়, সন্দীপ জয়ন্তী ওরা, সন্তু মালিক, সন্তু মালিক, অনুপ ভুলে, অনুপ ভুলে, কুমারেশ মাহাতো, কালীপদ পাল, অষ্টপাল, অষ্টপাল, রামাপ্রসাদ প্রসাদ পাল, দেবপ্রিয়া সেতু, এই অনুষ্ঠানে সকলেই খুব ভালো অংশগ্রহণ করেছে এবং নিজেদের প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সকলেই যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু হাউসে শব্দ, বাক্য বিনিময় এবং ডেকোরাম মেনটেন করা নিয়ে সবকিছু সার্বিকভাবে হাউসের দুজনকে সবাই ভালো করেছে, কিন্তু দুজনকে সর্বোচ্চ যারা যাদের অংশগ্রহণ এবং পরিভাষা এবং প্রেজেন্টেশন সব থেকে ভালো ছিল সব দিক থেকে, তাদেরকে সর্বোচ্চ দুজনার নাম ঘোষণা করবে মাননীয় ইন্দ্রজিৎ মহাশয়, আমাদের রাজ্য সভাপতি, তাকে আগ্রহ করব তাদের নাম ঘোষণা করবে। সংস্কার অধিকার করেছে প্রথম দ্বিতীয় যাই না, কারণ আজকে আজকে মনে করতে চেয়েছিলাম সেজন্য আবার সেখানেও তো আজকের দিনের জন্য প্রথম হচ্ছে শ্রী রাকেশ সাঁতরা, সম্মানীয় গৃহমন্ত্রী। আজকে এইদিকে অনারেবল হোম মিনিস্টার জিন্দাবাদ, মাতা কি জয়। আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন আজকের জন্য পার্লামেন্টের সম্মানীয় মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স দীপ্তি সিংহ।
আমার একটা ছবি দেখুন, আরামবাগ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা আছে তাদের পরিশ্রম তো বটেই, তার সাথে সাথে আরামবাগ যে সাংগঠনিক জেলায় এর অন্তর্গত সকল মানুষ বারবার ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রেখেছেন। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের এই পরিশ্রমী কার্যকর্তাদের মধ্যে আরামবাগের যারা মানুষ আছেন তাদের মধ্যে থেকেই আগামী দিনে আরো জনপ্রতিনিধি আসবেন, সংসদে হোক বা বিধানসভায় হোক, এবং তারই একটা বলতে পারেন মক পার্লামেন্টের মাধ্যমে আজকে সকলের মধ্যে সেরকম একটি আলোচনা সভা হলো। একটি বিষয়কে একটা মক পার্লামেন্টের আজকে বিষয় ছিল যে ইমার্জেন্সি যেটা করেছিল, যেটা অগণতান্ত্রিক একটি পুরো প্রক্রিয়া যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস সরকার, তার বিরুদ্ধে যে মোশন আনলে সেই যে পুরো বিষয়টা এখানে মোশন, তারপর পার্লামেন্টারি যে সিস্টেম, তার সঙ্গে সকলের একটা ইন্টারাকশন হলো, একটা ওয়ার্কশপও হলো। তার সাথে সাথে ইতিহাসে আরেকবার আমরা যে ইতিহাসটা আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসের মধ্যে যে কালো অধ্যায়, সেটা নিয়ে আরেকবার আমরা চর্চা করলাম। কারণ ইতিহাস থেকে আমাদের শেখার আছে, ইতিহাসে যে অন্যায়টা করা হয়েছে সেটা যাতে আগামী দিনে ভারতবর্ষে আর না রিপিট হয়, তার জন্য আমাদের আগামী প্রজন্মকেও একসাথে কিন্তু সতর্ক থাকতে হবে। আগামী বছর এতদিন কার্যকর্তারা আছে সে জবাব দিয়ে দেবে তৃণমূলকে তৃণমূলের ভাষায়, কিন্তু কোনো ধরনের অবিচার অন্যায় পরিবেশ যদি না থাকতে পারেন তাহলে সাথে সাথ হবে। কারণ আরামবাগ এখানকার যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, সে গোঘাটের মানুষ হোক বা আরামবাগ সদরের মানুষ হোক, এর আগে মধুসূদন দাকে তারা এখানকার মানুষ আশীর্বাদ দিয়েছেন, খানাকুলের মানুষ সুশান্ত দাকে আশীর্বাদ দিয়েছেন, এবং বিশ্বনাথ কারক মহাশয়কে গোঘাটের মানুষ আশীর্বাদ দিয়েছেন, বিভিন্ন সময়ে পুরসুরাতে বিমান দাকে দিয়েছেন। তো আগামী দিনে আমাদের এখানে যে জেলা সভাপতি হয়েছেন সম্মানীয় সুশান্ত দা, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের সাথে যুক্ত আছেন, তার পুরো যে টিম সকলে মিলে যে পরিশ্রম দেবেন, আগামী দিনে মানুষের আশীর্বাদকে আমরা সংগঠিত করে সাথে সাথ, এবং সেটা আরামবাগই দেখিয়ে দেবে। পুরো পশ্চিমবঙ্গের যে বলতে পারেন যে মডেল রেজাল্ট যদি হয় কোনো জেলা থেকে, সেটা আরামবাগ জেলা থেকেই হওয়া সম্ভব। দেখুন, আরজিকরে যেভাবে আমরা অভয়াকে হারালাম, তারপরে যে এত গণরোষ গণ আন্দোলন হলো, তারপরে দেখতে পেলাম যে তৃণমূলের নেতারা শুধুমাত্র তারা তৃণমূল করে বলে তাদের যে ক্ষমতার যে আস্ফালন এবং সেই ক্ষমতা কোথায় যেতে পারে, কতটা তারা অন্যায় করতে পারে, তার নজির করে দিয়ে গেল তৃণমূলের এই নেতারা। একটা কলেজের মধ্যে বন্ধ করে ইউনিয়ন রুম থেকে টেনে হিঁচড়ে একজন মেয়েকে, একজন পড়ুয়াকে, ছাত্রীকে গণধর্ষণ করার যে অডাসিটি, সিকিউরিটি গার্ডকে রুমে নিয়ে গিয়ে গার্ডকে বাইরে দাঁড় করিয়ে রেখে দরজা বন্ধ করে এই যে দুঃসাহস দেখাতে পারছে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাকরেদরাই দেখাতে পারছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল তার সাকরেদরা যতই অন্যায় করুক, যারা গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করুক, যারা মেধাবী ছাত্রছাত্রীদেরকে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের থেকে চাকরি চুরি করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিয়েছে চোরদেরকে। চোরদের যখন রেশনের চাল ডাল চুরি, চাকরি, বালি পাথর খেয়ে পেট ভরে গেছে, এখন তারা আরো অন্যান্য ধরনের অর্গানাইজ ক্রাইম করতে বসেছে। তার মধ্যে মানে সবথেকে ঘৃণ্যতম যে ক্রাইম হতে পারে সেই রেপ, সেটা গ্যাং রেপ, সেটা করার মতো দুঃসাহস দেখাচ্ছে আজকালকার দিনে এই তৃণমূল কংগ্রেসের সব চুনোপুটি নেতারা। যারা আইনকে, যাতে ভারতবর্ষে আইন সংবিধান থাকে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে। তো এখানে আইনের যে কলেজ আছে সেখানেও শাসকেরই আইন চলে, সেখানে ভারতবর্ষের আইন চলে না। এবং যার জন্যই এত দুঃসাহস দেখাতে পারে শাসক দল, যে এখানকার পড়ুয়া নয়, সেও ওখানে গিয়ে রাতের অন্ধকারে ইউনিয়ন রুমে রয়েছে, কলেজে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে, এবং দীর্ঘদিন ধরে কলেজ যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ফলেই এই বট গাছের মতন এই বীজ বৃক্ষগুলো, এই তৃণমূলের যত সব সকল এই যেগুলো ছিল, মনোজিতের মতন আরো আছে, মনোজিৎ, তারপর আরো কি সব আছে, ফ্যায়েজ, এইসব নানা ধরনের রয়েছে, সব তৃণমূলের এক একটা অ্যাসেট। তারা এক এক জায়গায় গিয়ে
এভাবে বিষবৃক্ষ করছে এবং নারীদের ওপর অত্যাচার করছে, অল্প বয়সী ছেলেদের ওপর অত্যাচার করছে, অ্যাডমিশনের র্যাকেট করছে, পাস ফেলও টাকা পয়সার বিনিময়ে তারা কিন্তু ওখানে কেনা বেচা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি বন্ধু বান্ধবীদের রেড করে পুলিশ কি করবে? কলেজের ভিতরে পুলিশ থাকবে না? কে কার বন্ধু? আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন কতটা, একজন তিনি সাংসদ না, একজন সাংসদ হয়ে তিনি এত দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন। আমরাও তার পাল্টা মন্তব্য করতে পারি, কিন্তু ওনার মতো নিচে আমরা নামতে চাই না। কালকে আপনাদের অবস্থান বিক্ষোভ করছিল, তখন পুলিশের সঙ্গে পুলিশ লাঠিচার্জ করে এবং কি বলবেন? দেখুন, পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, করদাতাদের সাধারণ মানুষের টাকায় তাদের বেতন হয়, তারপরেও সেই টাকা থেকে তৃণমূল চুরি করে বলে তাদেরকে ডিএ থেকে বঞ্চিত রেখেছে। কিন্তু পুলিশের কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কারণ তার সরকারকে জনসমর্থন নেই, পুলিশকে দিয়ে যেখানে জনগণের যে জন আন্দোলনগুলো, গণ আন্দোলন হচ্ছে, জনরোষ হচ্ছে, সেগুলোকে অস্তমিত করার জন্য, সেগুলোকে প্রশমন করার জন্য একটা অপচেষ্টা করছে। কিন্তু পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠরোধ করা বিশ্বের যত তাবড় তাবড় ডিক্টেটররাও পারেনি, স্বৈরাচাররা পারেননি, স্বৈরাচারী যারা আছেন তারাও পারেননি। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইন্দিরা গান্ধীও পারেননি। ইমার্জেন্সি করার পর কি জবাব সাধারণ মানুষ দিয়েছে সেটা ইতিহাস নজির করে দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা গান্ধীর ছাত্রী হিসেবে যদি মনে করেন, তাহলে তিনিও যে কতটা ব্যর্থ হবেন সেটা তিনি খুব ভালো করে জানেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।